হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রচুর গরম পড়েছে, সবাই নিজেদের খেয়াল রাখো, সেটাই আশা করব। তো জানোই গরম পড়েছে, প্রায় 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা চলছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো হঠাৎ মনে পড়লো এ বাবা, ফ্রিজে তো দই রয়েছে। তো দুপুরবেলা খাওয়ার জন্য আমার বর 1 কেজি টক দই এনেছিল, কিন্তু সেটা দুপুরবেলা খাওয়া হয়নি। তো হঠাৎ মনে পড়তেই বের করে নিলাম টক দই, আর সঙ্গে ওই যে বরফের কিউবগুলো। তো বরফ দিয়ে এখন আমি বানাবো ঘোল। তো তার জন্য মেশিনপত্রগুলো এখন বের করছি। তো মেশিনপত্র বলতে হচ্ছে মিক্সার মেশিন, কাচের গ্লাস, এগুলো তো লাগবেই ঘোল খেতে গেলে। তো এগুলো এখন বের করে নিচ্ছি। তো চলো এখন বানাবো ঘোল। চলো ঘোলটা রেডি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এত গরম পড়ছে না, প্রত্যেক বাড়ির বাচ্চাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাচ্চারা যেহেতু বলতে পারে না, আর সবাই যেন, আমারও ছেলে রয়েছে ছোট একটি 2 বছরে, তো ওরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু ও তো কথা বলতে পারে, ও বলছে বারবার বড্ড গরম পড়েছে, বড্ড গরম পড়েছে, কিন্তু ব্যাপারটা তো এখনও বুঝে উঠতে পারছে না। আর যারা কথা বলতে পারে না তাদের তো আরোই কষ্ট। ইদানিং দেখছি কতগুলি ঘামাচি বেরিয়েছে, আর একদম খেতে চাইছে না, রোগা হয়ে যাচ্ছে জানো তো। স্কুলে নিয়ে গেছিলাম এ মাসের ওজন করাতে, গিয়ে দেখি প্রায় অনেকটি ওজন ওর কমে গেছে। স্কুলের আন্টির সাথে কথা হয়েছে, তো আমি খুব চিন্তিত। আন্টি বলল এই সময়টা বাচ্চাদের ওজন একটু কমেই যায়, কিন্তু ওদের যেহেতু মিটিং হয় বাচ্চাদেরকে নিয়ে, তো ওদেরকে বলে দিয়েছে যে শশা খাওয়াতে। তো আমি কিটুসকে কীভাবে শশা খাবো বলো তো, ও তো কিছুই মুখে দিতে চায় না কোনো ফল। তো তখন আন্টি বলল শশাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে রস মতো করে দিয়ে সেটা খাওয়াতে। আমি না সেইভাবেই খাওয়াতে চেষ্টা করছি শশা, আর তার সঙ্গে হচ্ছে মুসাম্বি, লেবু, তারপর ওআরএস, বাচ্চাদের যে ওআরএস হয় সেগুলো গুলে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। আর এই গরমে বাচ্চাদের খাবার রুটিনে দুধের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করি। ডাক্তাররাও সেটা প্রেসক্রাইব করে যে দুধ একটু কম করিয়ে খাওয়ানো, কারণ দুধে প্রচণ্ড অ্যাসিড হয় এবং অম্বল হয়। তো সেই কারণে বাচ্চাদের দুধটা এই গরমে একটু কম দেওয়াই ভালো। তো তোমাদেরকে আমি এটাই সাজেশান করব যে যেহেতু আমি আমার বাচ্চার জন্য করছি, তো সেহেতু আমি এটাই সাজেস্ট করছি যে বাচ্চাদেরকে একটু দুধ কম দাও, তোমাদের যাদের যাদের ঘরে বাচ্চা আছে, আর একটু ফলের পরিমাণ বেশি দাও, শশা আর ওআরএস প্রচুর প্রচুর পরিমাণে খাওয়াও, আর খুব মানে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর জল খাওয়াও। তো সেটাও আমিও করছি। তো এটাই আমি বলবো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এটা রেডি করে নিয়েছি। আমি দিলাম টক দই, একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট লবণ, আর তার সঙ্গে ওই বরফের কিউবগুলো। তো চলো এবার এটা মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিলেই রেডি আমার ঘোল। আর এত গরমে যেমন বড়দের খাবার পাতে প্রত্যেক দিন টক দই রাখা উচিত, তেমন ছোটোদেরও টক দই খাওয়া ভালো। তবে একেবারেই সেটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা নয়, সেটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা চলে গেলে, গরম হলে তবেই সেটা বাচ্চাদের খাওয়ানো উচিত। তো আমিও সেইভাবে ওকে একটু টক দই খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু ওর 2 বছর বয়স হয়ে গেছে। আর একটু টক দই তো যেহেতু এখন ভালো গরমের সময়, সেই কারণে ওকেও আমি একটু টক দই দিচ্ছি। তো সেটা কিভাবে দিচ্ছি চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আমার এটা মিক্সারে হয়ে গেছে ঘোল। তো এর সঙ্গে আমি একটু ঠান্ডা জল মিক্সড করব। দেখতেই পাচ্ছ আমরা সবসময় এখন ফ্রিজের জল খাচ্ছি, কিন্তু সেটা তো বাচ্চাদের জন্য একেবারেই ভালো নয়, তোমাদেরকে আগেই বললাম। তো এখন আমরা 4 জন 4 গ্লাস ঢেলে নেব, আর বাকি একটু ঘোল কুটুসের জন্য বাটিতে করে ঢেলে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওকে ওটা ঝিনুকের সাহায্যে খাইয়ে দেবো। আর বাচ্চাদের খাওয়ানোর ওই একটাই সহজ উপায় হলো ঝিনুক। খেতে না চাইলেও নাক বন্ধ করে ঝিনুকের সাহায্যে গালে দিলেই খেয়ে নেবে। তো চলো, তো আমার দেখো ঘোল রেডি। তো সবার জন্য বেটে নিলাম। তো চলো একটু শ্বশুরকে দিয়ে দিই, শাশুড়িকে দিয়ে দেবো, আমার হাজব্যান্ড আছে তাকে দেবো, আমিও 1 গ্লাস খাবো, আর কুটুসও খাবে। তো চলো খাওয়া শুরু করি। ওরটা আপাতত ঢেকে রাখলাম গরম হওয়া পর্যন্ত, আর আমি এটা নিয়ে চলে এসেছি দেখো দোলনায়। তো দোলনায় বসে আছি, কুটুস আছে ওর পাপার কাছে। তো এখন এটাকে আমি আরাম করে খাবো। তো দেখো, উফ কী যে ফিলিংস লাগছে না, কি বলবো। ঠান্ডা ঠান্ডা ঘোল দোলনায় বসে বসে দুলতে দুলতে খাচ্ছি। তো এরকমভাবে তোমরা কে কে ঘোল করে খাচ্ছ এই গরমের সময় অবশ্যই কমেন্ট করে জানিও। এই গরমে 1 গ্লাস ঘোল হলে তো কথাই নেই, খুব সুন্দর খেলাম, দুর্দান্ত। আর যা গরম পড়েছে বাপরে বাপ, বলো না। তো তোমাদের ওইদিকে কেমন কি গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গরম থেকে বাঁচার জন্য অবশ্যই ঘোল খেয়েও 1 গ্লাস করে প্রত্যেক দিন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।